আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবে আলোচনাটা একটু বেশি। আর সেই আলোচনার নতুন রসদ হচ্ছেন রেফারি পর্তুগালের জোয়াও পিনেইরো, যিনি আর্জেন্টিনার এই ম্যাচে মূল রেফারির দায়িত্ব পালন করবেন। তিনি তার ক্যারিয়ারে ১৯০০র মতো হলুদ কার্ড দেখিয়েছেন আর লাল কার্ড দেখিয়েছেন ১৩৯টি। তার নাম যখনই আপনার মনে আসবে চোখের সামনে ভাসতে পারে চারিদিকে শুধু কার্ড আর কার্ড, কিন্তু যখনই আপনি তার ক্যারিয়ারটা বিস্তারিত একটু দেখবেন তখন আপনার এই ধারণা কিছুটা হলেও বদলাতে পারে। প্রথমে একটু ওভারঅল জোয়াও পিনেরোর ক্যারিয়ারের পরিসংখ্যানটা দেখাতে চাই, যেখানে দেখা যাচ্ছে তিনি এখন পর্যন্ত ৪২১টি ম্যাচ পরিচালনা করেছেন। এই ৪২১ ম্যাচে তিনি ১৮৮৬টি হলুদ কার্ড দেখিয়েছেন আর ১৩৯টি লাল কার্ড দেখিয়েছেন। গড়ে ম্যাচে কার্ডের সংখ্যা হচ্ছে ৪.৮০ একটু বেশি, আর প্রতি ২০ মিনিটে ম্যাচে তিনি একটি করে কার্ড দেখিয়েছেন। এটা হচ্ছে তার ওভারঅল ক্যারিয়ারের অবস্থা। এই পরিসংখ্যানে স্পষ্ট জোয়াও পিনেইরো তিনি গড়ে ম্যাচ প্রতি প্রায় ৫টি কার্ড দেখান, অর্থাৎ কিছুটা কঠোর বলাই যায়। এখন যদি আমরা একটু আন্তর্জাতিক ফুটবলে তার ক্যারিয়ারের পরিসংখ্যানটা যদি একটু দেখি, যেখানে দেখা যাচ্ছে তিনি এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ৫৮টি ম্যাচ পরিচালনা করেছেন। এই ৫৮ ম্যাচে তিনি ২২৪টি হলুদ কার্ড দেখিয়েছেন আর বিপরীতে ১৪টি লাল কার্ড দেখিয়েছেন, অর্থাৎ গড়ে ম্যাচ প্রতি তিনি কার্ড দেখিয়েছেন 3.86, 4-এর কাছাকাছি বলাই যায়। কিন্তু তুলনামূলক আন্তর্জাতিক ম্যাচে তিনি অনেক কম কার্ড দেখিয়েছেন এবং ওভারঅল যদি আন্তর্জাতিক ফুটবলে যেসব রেফারি রয়েছেন, এলিট প্যানেলের যেসব রেফারি, তাদের সাথে যদি তুলনা করা যায় তাহলে অনেক পিছনেই রয়েছেন এই জোয়াও পিনেইরো। এবার যদি আরেকটু স্পেসিফিকভাবে বলি, বিশ্বকাপের যেহেতু প্রসঙ্গ, বিশ্বকাপে এই রেফারির পরিসংখ্যানটা কি বলছে? এখন পর্যন্ত এবারে বিশ্বকাপে তিনি 2টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এটাই তার প্রথম বিশ্বকাপ রেফারি হিসেবে দায়িত্বের, এবং এই 2 ম্যাচে তিনি 5টি হলুদ কার্ড দেখিয়েছেন আর একটি দেখিয়েছেন লাল কার্ড, সেটাও বসনিয়া হার্জেগোভিনার এক প্লেয়ারকে। গড়ে তিনি 2.5টি করে তিনি কার্ড দেখিয়েছেন। সেটা খুবই স্বাভাবিক হিসেবেই ধরা যায় অন্যান্য রেফারি বা অন্যান্য ম্যাচগুলো যদি বিবেচনা করা হয়। এখন প্রশ্ন আসতে পারে যে ওভারঅল তার ক্যারিয়ারে কেন গড় কার্ডের সংখ্যা বেশি? সেটার একমাত্র কারণ হচ্ছে ক্লাব ফুটবল। ২০১৬ সালে রেফারি হিসেবে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত তিনি ক্লাবে ৩৬৩টি ম্যাচ পরিচালনা করেছেন, যেখানে ১৬০০রও বেশি হলুদ কার্ড দেখিয়েছেন, বিপরীতে ১২৫টি লাল কার্ড দেখিয়েছেন এই পিনেইরো, এবং তার গড় কার্ডের সংখ্যা হচ্ছে ৪.৫৮। স্পষ্ট আন্তর্জাতিক ফুটবলের তুলনায় ক্লাব ফুটবলে তার গড় কার্ডের অনুপাতটা কতটা বেশি। এই পরিসংখ্যানে স্পষ্ট ক্লাব ফুটবলে আন্তর্জাতিক ফুটবলের তুলনায় কিছুটা কড়া থাকেন পিনেইরো, কিন্তু শুধু পিনেইরোই না, ক্লাব ফুটবলে অন্যান্য যেসব রেফারি থাকেন তারাও আন্তর্জাতিক ফুটবলের তুলনায় একটু বেশি কার্ড দেখান ক্লাবের শৃঙ্খলা বজায় রাখতে ম্যাচগুলোতে। সেই তালিকাতেও পিনেইরো অনেক পেছনের দিকের নাম। আর ওভারঅল আন্তর্জাতিক ফুটবলের কথা যদি বলি, গড়ে একজন রেফারি ৩.৪০ থেকে ৩.৮০ গড়ে ম্যাচ প্রতি কার্ড দেখান, সেই জায়গায় পিনেইরো হচ্ছে ৩.৮৬ তার হার কার্ড দেখানোর গড়ে ম্যাচ প্রতি। সেখানে স্বাভাবিকই বলা যায় এই জায়গাটা খুব একটা অবাক করার মতো না পরিসংখ্যান বিবেচনায়। আন্তর্জাতিক ফুটবলের প্রসঙ্গ যেহেতু, এখন পর্যন্ত আর্জেন্টিনার কোনো ম্যাচেই রেফারির দায়িত্ব পালন করেননি জোয়াও পিনেইরো, তবে সুইজারল্যান্ডের একটা ম্যাচে তিনি দায়িত্ব পালন করেছেন, সেটাও এবারের বিশ্বকাপেই বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে সেই ম্যাচে সুইজারল্যান্ডের, সেখানে তিনি সুইজারল্যান্ডকে একটি কার্ড দেখিয়েছেন সুইজারল্যান্ডের প্লেয়ারকে, আর ওই ম্যাচেই বসনিয়া হার্জেগোভিনার একজন প্লেয়ার লাল কার্ড দেখেছিলেন। ওভারঅল ওই ম্যাচে 3টা হলুদ কার্ড তিনি দেখিয়েছিলেন। পরিসংখ্যানে স্পষ্ট জোয়াও পিনেইরো আন্তর্জাতিক ফুটবলে কেমন পারফর্ম করেছেন, তিনি গড়ে কতটি করে কার্ড দেখিয়েছেন, আর ওভারঅল ক্লাব ফুটবলের কারণে তার যে পরিসংখ্যানটা সেটাতে মনে হচ্ছে যে তিনি অনেক বেশি করা কিংবা কিছু হলেই তিনি কার্ড দেখান, এমনটা আসলে যখন আপনি ওভারঅল পরিসংখ্যানটা দেখবেন আপনার মনে হতে পারে এমনটা। কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করতে আসা এই জোয়াও পিনেইরো, তিনি প্রথম 2 ম্যাচে তার যে সাফল্য, সেই সাফল্যের কারণেই কিন্তু তাকে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ একটা ম্যাচে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আগের ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার যে ম্যাচটা হয়েছিল, সেখানে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ রেফারিং বা অভিযোগের পর এই ম্যাচে ম্যাচ ছাপিয়েও নিশ্চয়ই সবচেয়ে বেশি নজরটা থাকবে এই জোয়াও পিনেইরোর দিকে। তিনি সেখানে কেমন পারফর্ম করেন এই ম্যাচে, সেটাই এখন দেখার বিষয়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।